তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 83 পৃষ্ঠার সমস্যাটা হলো 5 নাম্বার। একটু পড়ি, শোনো। একটি জমিতে ৭৪টি লিচু আছে, অন্য একটি জমিতে ৭০টি লিচু আছে। দুইটি জমির লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? আচ্ছা শোনো, প্রথম হলো একটি জমিতে আছে ৭৪টি। একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো। আমরা এখানে ধরো একটা জমি, এখানে ৭৪টা লিচু আছে, হ্যাঁ। আবার এরকম আরেকটা জমি, এখানে আছে কতটি লিচু? ৭০টি লিচু। এখন এই দুটি জমির যখন লিচু আমরা একসাথে করতে, তখন আমরা কি করতে হবে? যোগ করতে হবে না? যোগ করতে সবগুলো লিচু আমাদের এখানে নিয়ে আসতে হবে না? ঠিক না? এটাই তো। আনার পরে যখন এখানে লিচুর সংখ্যা অনেক হলো, কারণ ৭০ সাথে ৭৪ আমরা যোগ করি, এই লিচুগুলো কি করলো? 8 জনকে ভাগ করে দিয়েছে সমান পাবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। দুইটা জনের লিচুগুলোকে আমাদের একসাথে করতে হবে। একসাথে করলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। আচ্ছা, যোগ করার পরে সেই যে সংখ্যাটা আমরা পাবো, সেই সংখ্যাকে আমরা আবার কি করব? 8 জনকে সমানভাবে ভাগ করে দেব। তাহলে প্রথমে আমরা লিখতে পারি, আগে দুটি জনের লিচুগুলো আমরা একসাথে করে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি একটি জমিতে অন্য জমিতে মোট লিচুর সংখ্যা লিখতে পারি। আচ্ছা, আমরা একটি জমিতে লিচু ছিল, একটি জমিতে লিচু ছিল, কতটি লিচু ছিল? ৭৪টি। খেয়াল করো। এবার অন্য জমিতে লিচু ছিল ৭০টি। আর আমাদের প্রথম কাজ হলো মোট লিচু। আমরা এই কাজটা করি, মোট লিচুর সংখ্যা যোগ করো। 4 সাথে সাথে 14, 144। তাহলে আমাদের লিচুর সংখ্যা হলো 144টি। এখন এই লিচুগুলো কয়জনকে ভাগ করে দিয়েছি? 8 জনকে। কয়জন? 8 জন। তাহলে আমরা এখন এটাকে 8 দিয়ে ভাগ করবো। তাহলে তো প্রত্যেকের লিচুর সংখ্যা বেড়েছে, প্রত্যেক মানে একজন। তাহলে 8 জনকে দেওয়া হয়, 8 জনকে দেওয়া হয় কতটি? 144টি। সুতরাং প্রত্যেক মানে একজনকে দেওয়া হয় 144 ভাগ 8টি। আমরা এই ভাগটা একটু এই পাশে করে দেখি একটু সবাই। 8 দিয়ে 14কে ভাগ করো। 8 একে 8, 8 দুগুণে 16, 2 বাচ্চা আবার, তাহলে 1 বাচ্চা। 8 একে 8, 14 থেকে 8 কত থাকে? 6 থাকে। নামালাম 4, 64, 8 8 64, 18টি। উত্তর প্রত্যেকের লিচু ভাগ কতটি করে? 18টি করে। 18টি লিচু। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথম করলাম কি? সেটা যোগের কাজ, এরপরে করলাম ভাগের কাজ।